ইউটিউব শর্টস অথবা ফেসবুক রিল, টিকটক ভিডিও অথবা ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে এডিট করতে হয় অথবা কিভাবে শ্যুট করতে হয়, একদম A to Z ফুল কোর্স পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমাদের সঙ্গে নতুন গ্রাহক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। আপনাকে শুরুতেই বলবো, এই কোর্সটুকু আপনি সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারতেছেন, আর এই কোর্সটা কিন্তু টাকা দিয়ে ক্রয় করে মানুষ দেখেছিল। তাই আপনাকে বলবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শিখবেন। আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন। দেখেন, আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম। আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন, আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি, এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন। গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে, দেখেন একজনের 2900 টাকা, এরপর আরো একজনের 1800 টাকা, এবং আমার কিন্তু 3500 টাকা প্লাস ইনকাম হয়েছে। আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। শর্টস ভিডিও এডিট করার সময় আপনাদেরকে কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে, এবং এই শর্টস ভিডিওর মাধ্যমে আপনি চাইলে আপনার যে কোনো ইনফরমেশন হাজার থেকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। আমরা এই কোর্সে সব কিছু শেখার চেষ্টা করব, কিভাবে আপলোড করবেন, কিভাবে আপলোড করলে ভাইরাল হবে, সমস্ত প্রসেসগুলো আমরা আজকে দেখব। শুধুমাত্রই কিভাবে একটি ভিডিও শুট করা যায়। তো ভিডিও শুট করার ক্ষেত্রে আপনাকে কিছু কিছু বিষয় খেয়াল রেখে আপনাকে ভিডিও শুট করতে হবে। শর্টস ভিডিও অনেক রকমেরই হয়ে থাকে। আমি যেহেতু টেক বিষয়ে ভিডিও আপলোড করি, এবং আপনাদেরকে আমি এই কাজগুলো শেখানোর উদ্দেশ্যে, এবং যদি আপনাদেরকে ডিটেইলে বিষয়টা বোঝাতে চাই, তাহলে আপনাদেরকে বলবো, আপনারা যদি প্লে স্টোরে যান তাহলে আপনি পেয়ে যাবেন হচ্ছে আমাদের এক্স রেকর্ডার। যাদের ফোনে স্ক্রিন রেকর্ডারের যেই অ্যাপটুকু রয়েছে সেই অ্যাপটুকু নেই, যাদের ফোনে স্ক্রিন রেকর্ডার অ্যাপ আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, অবশ্যই অবশ্যই আপনি আপনার ফোনের সেই স্ক্রিন রেকর্ডার অ্যাপের মাধ্যমে স্ক্রিন ভিডিও করবেন। আমি আশা করি আপনার এবং আপনাদের সকলেরই স্ক্রিন রেকর্ডার অ্যাপটুকু আছে। যেমন আমি এখানে এস লিখলাম আর সঙ্গে সঙ্গে স্ক্রিন রেকর্ডার অ্যাপটুকু চলে আসছে। আমি যদি আপনাদেরকে এখানে বলে দেই যে আপনাদের ফোনে যদি স্ক্রিন রেকর্ডারের অ্যাপটুকু না থাকে, এক্ষেত্রে আপনারা প্লে স্টোরে গিয়ে এক্স রেকর্ডার লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, এবং সেটাকে ইনস্টল করে নেবেন। এবং এই এক্স রেকর্ডারের কিছু সেটিংস রয়েছে, সেটা আমরা কোনো একটা সেশনে কোনো একটা ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। এবার আসেন ভিডিও শুট করার ক্ষেত্রে আমরা কিভাবে শুট করতে। প্রথমেই স্ক্রিন রেকর্ড চালু করবেন, এবং বিশেষ করে যেহেতু অনলাইন ইনকাম রিলেটেড আপনাদেরকে আমি কার্যক্রমগুলো শেখাচ্ছি, কাজগুলো শেখাচ্ছি, এখানে আপনাদেরকে বিভিন্ন কিছু বলবো। যেমন আপনার আজকের দিনের ইনকাম হতে পারে, অথবা আপনার টিম মেম্বারদের কোনো একটা ইনকাম হতে পারে, অথবা যে কোনো কিছু হতে পারে। যেমন আমি এই গ্রুপটাই যদি ওপেন করি, দেখেন এখানে একজন ব্যক্তি 900 টাকা ইনকাম করলো, আলহামদুলিল্লাহ, এবং উনি এখানে ওনার কথাটুকু লিখছে, আলহামদুলিল্লাহ দরকারি কিছু টাকা উইথড্র করলাম। তার মানে কি, সে কাজ করছে এবং সেই টাকাটা সে এখান থেকে উত্তোলন করে নিছে। এখন আপনি এটাকে শর্টস ভিডিও তৈরি করতে চাইলে আপনার কি করতে হবে, প্রথমেই আপনি যেইখান থেকে ইনকাম করতেছেন, অর্থাৎ আমরা সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মের অ্যাপটুকুকে প্রথমেই ওপেন করে দিব। অ্যাপটুকু ওপেন করার পরে আপনাকে কিছু কিছু কার্যক্রম এখানে দেখাতে হবে, কিছু কিছু কাজ আপনাকে বোঝাতে হবে। যারা সেমিনারে আসেন অথবা ভিডিও দেখতেছেন, আপনাদেরকে বলবো আমার নেটওয়ার্ক সমস্যা এখানে একটু, যার জন্য বিভ্রান্ত হবেন না। এবার আসেন আপনি কিভাবে সুন্দরভাবে একটা শর্টস ভিডিও মেক করতে পারেন, সেটা একটু আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি প্রথমেই কি করবেন, আপনি আপনার যেই ইনকামটুকু দেখাতে চান আপনি সেখানে আসবেন। যেমন আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম, এই যে এখানে, যেমন আপনি এখানে রেখেই আপনি একটা শুট করেন, আপনি স্ক্রিন রেকর্ডটা চালু করেন এবং আপনি বলে ফেলেন, আলহামদুলিল্লাহ আমাদের আরো একজন মেম্বার ইনকাম করলো এবং 900 টাকা উইথড্র করে ফেললো।
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আপনি কিভাবে ইনকাম করবেন, অথবা আপনিও যদি ইনকাম করতে চান আপনি চলে আসবেন আমাদের সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে। এখানে কিভাবে ইনকাম করতে পারেন, এখানে অনেকগুলো প্রজেক্ট আছে, মোবাইল রিচার্জ, লোকাল আউটলেট, অনলাইন শপ, এরপর হচ্ছে আপনার ড্রাইভ অফার, এয়ার টিকেট, এভাবে করে যে প্রজেক্টগুলো রয়েছে এগুলোতে আপনি কাজ করতে পারবেন এবং ইনকামও করতে পারবেন। যদি আপনি কাজ করতে চান এই ভিডিও ডেসক্রিপশনে দেখেন আমার ফেসবুক আইডির লিংক আছে, অথবা ভিডিওতে দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার সঙ্গে যোগাযোগ করুন, সর্বোচ্চ সাপোর্ট দিব ইনশাআল্লাহ। এবার আপনাদের কাছে একটু আমি রেসপন্স চাইবো, আপনারা কি আমার মূল বিষয়টুকু বুঝতে পারছেন কিনা, যে সঠিকভাবে একটা শর্টস ভিডিও কিভাবে শুট করতে হয়, সবাই বুঝতে পারলেন কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পারছেন। অনেকেই শর্টস ভিডিও শুট করতে গিয়ে শুধু ইনকাম দেখায়, কিন্তু সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মের এই অ্যাপটুকু দেখান না। এক্ষেত্রে পাবলিক বা গ্রাহক যারা আছে তারা কিন্তু এখানে সিরিয়াস থাকবে না। এজন্য আপনাদেরকে আমি বলবো অবশ্যই প্রথমে ইনকামটুকু দেখাবেন, এবং ইনকাম দেখানোর পরে আপনি চলে আসবেন কোথায়, আপনি চলে আসবেন আমাদের সেই সেলফ অ্যাপটুকু ওপেন করে ফেলবেন, এবং এখানে যে কাজগুলোর মাধ্যমে ইনকামগুলো হচ্ছে সেগুলো নিয়ে হালকা আলোচনা করবেন এবং বলে ফেলবেন যে আপনিও যদি কাজ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন, সর্বোচ্চ সাপোর্ট দিব ইনশাআল্লাহ। এবার দেখেন আমরা ভিডিওটুকু শুট করে নিলাম, এটা বুঝতে পারলেন কিনা? আমরা ভিডিওটুকু শুট করে নিলাম, এখন আমাদের এডিট করার পালা। এখন আমাদেরকে ভিডিওটাকে সুন্দর করে আমাদেরকে এডিট করতে হবে। কিভাবে আমরা এডিট করতে পারি সেই প্রসেসগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে বলবো খুব বেশি মনোযোগী হবেন, এবং আপনাদেরকে আবারও বলতে চাই আমরা দেখাবো, যেহেতু বেশিরভাগ ইউটিউবার বলেন অথবা অনলাইন উদ্যোক্তা যারা আছে তারা সবাই কিন্তু প্রায় 75% আপনার ভিডিও যারা তৈরি করে তারা কাইন মাস্টারের মাধ্যমেই কিন্তু তৈরি করে। সো আমি এখান থেকে কাইন মাস্টার অ্যাপটাকে ওপেন করে দিই। আচ্ছা, এইবার দেখেন আমরা আমাদের কাইন মাস্টার অ্যাপটিকে ওপেন করে ফেললাম। এবার আমরা কিভাবে এই ভিডিওটুকুকে এডিট করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমেই আমি এখান থেকে এই যে একটা প্রজেক্ট দেখতে পারতেছেন, অর্থাৎ অপশন দেখতে পারতেছেন, ক্রিয়েট নিউ, এই অপশনটাতে ক্লিক করে ফেলবো। এবার এখানে দেখেন আমরা ভিডিও এডিট সম্পর্কে ডিটেইলে আলোচনা করে আপনাদেরকে অন্যান্য ভিডিওতে বা অন্যান্য কোর্সে দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব আপনারা কিভাবে আপনারা এই অপশনগুলোর কাজ কি অথবা কোনটা দিয়ে কোন ভিডিও তৈরি করতে পারবেন এগুলো ডিটেইলে বলে দিব। আজকে শুধুমাত্র যেহেতু আমরা শর্টস ভিডিও তৈরি করতেছি এতটুকু বলে দেই, আপনি যদি টিকটক ভিডিও তৈরি করেন, অথবা আপনি ইনস্টাগ্রামের জন্য ভিডিও তৈরি করেন, অথবা আপনি ফেসবুক রিল ভিডিও তৈরি করেন, অথবা আপনি ইউটিউব শর্টস তৈরি করেন, এক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন 9/16। আপনার এই অপশনটার উপর ক্লিক দিবেন, এরপর নিচে ক্রিয়েট অপশনে ক্লিক করে ফেলবেন। এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আপনাকে এডিট করতে হবে। এখন আপনি এডিটটা কিভাবে করবেন সেটা আপনাকে বলে দিচ্ছি। প্রথমেই আসেন, আপনি যে কোনো ভিডিও এডিট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আমি এইখান থেকে কালো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। এখন অনেকে ভাবতে পারেন সাদা ব্যাকগ্রাউন্ডটা নিলেও তো হতো। আপনাদেরকে বলবো আপনি যা কিছুই এডিট করেন যদি ওইটাকে সুন্দর করে ফুটাতে চান তাহলে অবশ্যই আপনি কালো ব্যাকগ্রাউন্ড নেবেন। কালো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এটাকে আমি টেনে টেনে বড় করে দিচ্ছি। কিভাবে টানতেছি, এই হলুদ রেখার উপরে আমি ক্লিক দিয়ে ধরলাম এবং সামনের দিকে টান দিলাম। তাহলে এইখানে দেখেন এভাবে করে আমি এটাকে বড় করে নিলাম। এবং আপনি যদি চান যে এটাকে আরো অল্প সময়ে বড় করবেন তাহলে আপনি 2 আঙ্গুল আপনি এখানে বসাবেন। বসানোর পরে আপনি এভাবে ছোট করবেন, করার পরে আপনি একবার টান দিবেন। দেখেন প্রায় এক টানে 1.5 মিনিটের মতো হয়ে গেছে। এবার আসেন ভিডিওটা কিভাবে এডিট করব সেটা আমরা দেখব। এডিট করার জন্য হাতের বাম পাশে আপনার একটা লেয়ার অপশন দেখতেছেন, অর্থাৎ ডান পাশের বাম দিকে এই লেয়ার অপশনে ক্লিক করব, মিডিয়া অপশনে ক্লিক করব। এবার দেখেন আমরা যে ভিডিওগুলো শুট করে নিলাম সেই ভিডিওগুলো এখানে শো করতেছে। আমি একদমই ছোট একটা ভিডিও এডিট করে দেখাবো এবং বোঝানোরও চেষ্টা করব, এর জন্য আমি এই ভিডিওটুকু নিয়ে নিলাম। এবং এটা নেওয়ার পরে আমি আপনাদেরকে যেই এডিটটুকু দেখাবো এটা আসলে সবাই জানেও না, বুঝতেও পারে না, এবং ভিডিওর কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার হয়।
আপনি কারোর ভিডিও ফুটেজ কারো কিছু ব্যবহার না করেই আপনি কিন্তু এখান থেকে অবশ্যই ভালো পরিমাণ একটা এডিট করতে পারবেন। সো এই এডিটটা কিভাবে করবেন, করার জন্য আপনাকে এইখানে এই ভিডিও ফুটেজের উপর ক্লিক করতে হবে, অর্থাৎ ভিডিওর যে লেয়ারটুকু এটাতে ক্লিক দিবেন, এরপর এটাকে ফুল স্ক্রিন করবেন। এখান থেকে নিচে আসার পরে এই যে ফুল স্ক্রিন করার অপশনটা এটাতে আপনি ক্লিক দিবেন, দেওয়ার পরে এইখান থেকে আপনি এই অপশনটাতে ক্লিক দিয়ে ফুল স্ক্রিন করে দিবেন এবং হাত দিয়ে ধরে এটাকে মাঝ বরাবর করে দিবেন। এখন দেখেন আমি এটাকে মাঝ বরাবর করে দিলাম, মাঝ বরাবর হয়ে গেল। এটা হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড। এবার আসেন ব্যাকগ্রাউন্ডের এখানে একটা ইফেক্ট বসাতে হবে যাতে করে এটা চমৎকারভাবে সুন্দরভাবে এখানে আমি করতে পারি। এবার আমি এখান থেকে কি করব, এই লেয়ার অপশনে ক্লিক দিব, হাতের ডান পাশের বাম পাশে যেটা, অর্থাৎ ডান দিকের বাম পাশে এই লেয়ার অপশনে ক্লিক দেওয়ার পরে এই মিডিয়ার নিচে দেখেন ইফেক্ট বলে একটা অপশন, এখানে ক্লিক দিবেন। এই ইফেক্ট গুলো অনেকের কাইনমাস্টারে থাকবে, আবার অনেকের ক্ষেত্রে ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবেন কোনো একটা কোর্সে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। এবার দেখেন আমরা এখান থেকে এই বেসিক ইফেক্টটা নিচে যেটা আছে এটা নিয়ে নেব এবং এখান থেকে এইটার উপরে, অর্থাৎ আপনি এখানে দুইটা আইটেম পাবেন। যেমন আমি যদি আপনাদেরকে একটু ক্লিক দিয়ে দেখাই, আমি যদি এটা নেই তাহলে এখানে দেখেন হালকা হালকা ঝাপসা ঝাপসা দেখা যায়, আর যদি আপনি এইটা নেন তাহলে দেখেন এটা কিন্তু একদম মানে গোলা টাইপের অনেক বেশি পরিমাণে হয়ে যায়। এজন্য আমরা এইটা নিব এবং সব সময় আপনারা এই যে ব্লার যেটা রয়েছে এই ব্লারটা নেবেন। নেওয়ার পরে এটাকে আপনারা কি করবেন, হাত দিয়ে ধরে ফুল স্ক্রিন করে দিবেন। এবার দেখেন এটা ফুল স্ক্রিন হয়ে গেল। এই যে ইফেক্টটা এটাকেও আপনি সেম বড় করে দিবেন, একদম ফুল স্ক্রিন করে দিবেন। যদিও আপনাদের এই দিকে বেশি থাকুক কোনো সমস্যা নাই, আপনারা কি করবেন এই লেয়ারটুকু নিয়ে আসবেন। এইবার আবারও সেই ভিডিও লেয়ারটা আপনারা লেয়ার অপশনে ক্লিক দিবেন, মিডিয়া অপশনে ক্লিক দিবেন এবং এখান থেকে সেই স্ক্রিন ভিডিওটুকুকে নিয়ে আসবেন। এখন দেখেন স্ক্রিন ভিডিওটা এখানে চলে আসলো। আসার পরে আপনাকে এই ভিডিওটাকে একটু কাটছাট করে নিতে হবে। এই কাটছাটটুকু করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এইখানে এই যে আপনার উপরের ইফেক্টটা, এই উপরের ইফেক্টটা থেকে অডিও লেয়ারটুকু বের করতে হবে। যদি আপনি একসঙ্গে ভয়েস দিয়ে থাকেন তাহলে অডিও লেয়ারটুকুকে বের করবেন। কিভাবে বের করবেন, প্রথমে উপরের যে ভিডিও লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করবেন, এরপর নিচে আসবেন, আসার পরে এইখান থেকে দেখেন একটা অপশন রয়েছে এক্সট্রাক্ট অডিও, এই অপশনটাতে ক্লিক দিয়ে অডিও লেয়ারটুকুকে আলাদা করবেন। এবার এই যে অডিও লেয়ারটুকু আলাদা হইলো, এখানে আপনি একটু ওয়েট করবেন, দেখবেন এবার চলে আসছে। এবার আপনি এটাকে একটু জুম দিবেন, একটু জুম দিয়ে এটাকে বড় করে নেবেন। এবার আপনি কোন জায়গা থেকে কথা বলছেন, কোন জায়গায় কি বলছেন এগুলো সব এখানে দেখতে পারবেন। এজন্য আপনি কি করবেন, আপনি এইখান থেকে আপনার যেখানে কথা শুরু হয়েছে এখানে রাখবেন, আর বাকি যে প্রথমের অংশ ভিডিওর এগুলো আপনি ভিডিও সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি ট্রিম অপশনে ক্লিক দিবেন, অর্থাৎ আপনার ভিডিওর আগে পরে বা মাঝখানে ভাগ করার জন্য যে ট্রিম অপশনটা এখানে ক্লিক দিবেন এবং প্রথম অপশনটায় যদি আপনি ক্লিক দেন, আমরা ভিডিও কিভাবে এডিট করে সেটা আমরা কোনো একটা কোর্সে একদম ক্লিয়ার ভাবে কোন অপশনটার কি কাজ এগুলো বুঝিয়ে দেব। আপাতত আপনারা এইখান থেকে প্রথম অপশনটাতে যদি ক্লিক দেন তাহলে সামনের অংশটা কাটতে পারবেন, এটা বুঝে নেন। তাহলে আমি নিচের লেয়ারটাও ক্লিক দিলাম, আবার সামনের অংশটা কেটে দিলাম, দেখেন কাটা হয়ে গেল। এবার আবার পিছনে চলে আসব, পিছনে আসার পরে এখানে আমার কথা শেষ হয়েছে কোথায়, এখানে। এবার আমি সেই শেষের অংশগুলো আবার কেটে দিচ্ছি। আমি এখান থেকে ট্রিম অপশনে ক্লিক দিয়ে শেষের অংশগুলো কেটে দিচ্ছি। আবার যে ইফেক্টটা নিলাম এটাও কেটে দিলাম এবং এই অডিও লেয়ার যেটা আছে এটাকে আমরা একদম ডিলিট করে দিব। ডিলিট করব কিভাবে, ডিলিট করার জন্য এই যে হাতের বাম পাশে যখন এটা সিলেক্ট করবেন, যেটা ডিলিট করতে চান আর কি, এটা সিলেক্ট করে আপনি বাম পাশে দেখবেন ডিলিট আইকন আছে, এখানে ক্লিক দিয়ে ডিলিট করে দিবেন। এবার আসেন আমরা যে প্রথমে কাট করলাম এটাকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। এখান থেকে আমরা এটার উপর ক্লিক দিব এবং সামনে নিয়ে আসব, এরপর ক্লিক দিব সামনে নিয়ে আসব, অলরেডি চলে আসলো। এইবার আসেন আবার শেষের অংশে আসব। এবার বাড়তি যেগুলো আছে এইগুলোতে আমরা কেটে দিচ্ছি, এগুলোকে আমরা এখান থেকে কেটে দিলাম। এবার দেখেন আমাদের এখানে সমস্ত ভিডিওগুলো কাট করা হয়ে গেছে। এবার আপনারা একটু রেসপন্স করবেন কিভাবে ভিডিওগুলো কাট করতে হয়, এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা, সবাই একটু রেসপন্স করবেন।
আচ্ছা, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন যেহেতু, তার মানে অবশ্যই প্রত্যেকেই মনোযোগী আছেন। এবার আসেন আমরা বাকি কাজগুলো শিখব। এজন্য আমরা আবারও কাইং মাস্টারে চলে যাব। আমরা কাইং মাস্টারে চলে আসলাম। আসার পরে এখানে আমরা কিভাবে এডিট করতে পারবো বা কি এডিট করব বা কিভাবে সুন্দর করা যায় এটা আমরা এখন দেখব। প্রথমেই আসেন আপনাদেরকে আপনাদের ফোনের মডেল যেটা, অর্থাৎ আপনার ফোনটা যেই মডেলের, ওই মডেলের একটা ফোনের ফ্রেম আপনাকে আগেভাগে রেডি রাখতে হবে। এবং ফোনের ফ্রেমটা আপনি কিভাবে রেডি করবেন সেটা নিয়ে আপনাদের এই কোর্সেই একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন। এবার আসেন আমরা আপনাদেরকে দেখাবো ভিডিওর উপরে যদি আমরা আমাদের ফোনের ফ্রেমটুকু বসিয়ে দেই তাহলে কিভাবে সুন্দর হবে বা কিভাবে এডিটটুকু হবে সেটা দেখিয়ে দিলাম। এবার এখান থেকে আমি ফোনের ফ্রেমটা নিয়ে সম্পূর্ণ ভিডিওতে ফোনের ফ্রেমটাকে বড় করে দিলাম। এবার দেখেন অলরেডি এটা হয়ে গেল। যদি আপনাদের সামনে কোনো বাকি থাকে এর জন্য সামনের দিকে এটাকে একটু এনে দিবেন। এখন দেখেন আমার এটা একদম হয়ে গেল। এইবার এই ফোনের ফ্রেমটাকে আপনাকে সুন্দর করে বসাতে হবে। কিভাবে বসাবেন? বসানোর জন্য আপনি উপরে নিয়ে আসেন ফ্রেমটা, হাত দিয়ে ধরে উপরে নিয়ে আসেন। আবার এই যে নিচে যে অপশনটা, এটাকে ধরে নিচে টান দেন। এবার দেখেন এটা কিন্তু একদম মাঝ বরাবর হয়ে গেল। এবং আপনি চাইলে আরো মাঝ বরাবর করার জন্য এটার উপর ক্লিক দিয়ে আপনি এভাবে করে মাঝ বরাবর করে দিবেন। এবার দেখেন আমার ফোনের ফ্রেমটা খুব চমৎকার ভাবে বসে গেল। এইবার আপনাকে কি করতে হবে? আপনার এই ফোনের ফ্রেমের ভিতরে যেই স্ক্রিনটুকু থাকবে, অর্থাৎ উপরের যেই লেয়ারটা, এটাকে উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি ফোনের ফ্রেম অনুযায়ী আপনি এইখানে ধরে তারপরে আবার এটাকে টান দিয়ে আপনি এখানে মাঝ বরাবর করে দিবেন। দেখেন অলরেডি কিন্তু কি হচ্ছে, এখানে আমার এটা মাঝ বরাবর হয়ে গেল। প্রয়োজনে যদি আপনি আরো এদিক সেদিক করতে চান, ছোট বড় করতে চান, এখান থেকে ধরে আপনি করতে পারেন। তবে এই কাস্টমাইজেশনটা আপনাকে অবশ্যই সুন্দর করতে হবে, কারণ এই কাস্টমাইজেশন গুলো যারা এডিট বুঝে আপনার এগুলো কিন্তু চেক করে। এবার আসেন আমার ফোনের পিছনে যেই ব্যাকগ্রাউন্ডটা আছে এটারও যতটুকু আলো আছে বা অপাসিটি আছে এটা কিন্তু উপরেরটারও আছে, যার কারণে আমি নিচেরটা একটু কমায় দিলে আমার ভিডিওটা সুন্দর হবে। এজন্য আমি নিচের যে লেয়ারটা এটার উপর আমি ক্লিক দিব এবং নিচে আসব। নিচে আসার পরে এইখানে একটা অপশন পেয়ে যাব অপাসিটি, এখানে ক্লিক দিয়ে এটা 100 থেকে 18 করে দিব, 80 করে দিব। অলরেডি 80 হয়ে গেছে। এবার এখানে দেখেন আমরা যদি আপনাদেরকে এখানে বলি আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি ঝাপসা ঝাপসা হয়ে গেছে। এরপর আমি এইটার উপরে ক্লিক দিব, অর্থাৎ আমাদের যেই ব্যাকগ্রাউন্ড বা ব্লার ইফেক্ট এটার উপর ক্লিক দিয়ে এই যে এখানে একটা সেটিংস এর মতো আইকন দেখেন ডান পাশে, এই মাঝ বরাবর অপশনটাতে ক্লিক দিয়ে এটাকে 4 করে দিবেন, অর্থাৎ এখানে 4 করে দিবেন। এবার এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আরো ঘোলা ঘোলা হয়ে গেছে এবং উপরে ফোনের ফ্রেমটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। এবার আসেন আপনি কিভাবে এটাকে সুন্দর করতে পারেন। সুন্দর করার জন্য আপনাকে কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আমি কিন্তু আপনাদেরকে বেসিক বিষয়গুলো ধরিয়ে দিব, আপনারা কিভাবে এডিট করবেন সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আসেন আমি এই যে ভিডিওটুকু এডিট করলাম এটা কিন্তু একদমই পারফেক্ট, কিন্তু এখানে কিছু কিছু আপনাকে ইফেক্ট ব্যবহার করতে হবে। আমি কোনো একটা সেমিনারে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে কিভাবে আপনি ইফেক্ট ডাউনলোড করবেন সমস্ত কিছু আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কোনো একটা কোর্সে আপনি শিখে যাবেন। তো এইবার আসেন আমি কিভাবে ব্যবহার করতে পারি সেগুলো একটু দেখিয়ে দিই। আমি এখান থেকে লেয়ার অপশনে ক্লিক দিব এবং আমি এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক দিব এবং আমি এখান থেকে যেই ভিডিওগুলো আগে থেকে ডাউনলোড করে রেখেছি সেইগুলো আমি এখান থেকে একটা ওপেন করে দিলাম। এটা ওপেন করার পরে এইখান থেকে আমি এটাকে ফুল স্ক্রিন করব এবং ফুল স্ক্রিন করে দিলাম এবং এটাকে হাত দিয়ে ধরে মাঝ বরাবর করে দিলাম। অলরেডি মাঝ বরাবর হয়ে গেছে। এইবার এখানে দেখেন এটাকে আমরা একটু সামনে নিয়ে আসি এবং এই উপরে যে ইফেক্টটা বসানো হয়েছে এটার উপর সিলেক্ট করব, তারপর নিচে আসব। আসার পরে এখানে একটা অপশন পেয়ে যাব ক্রোমা কি নামে, এই ক্রোমা কি অপশনে ক্লিক দিব এবং এই অপশনটাকে অন করে দিব। অলরেডি দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল
এরপরে এটাকে একটু বাড়িয়ে কমিয়ে আমার পছন্দ অনুযায়ী ঠিক করে নিব। অলরেডি দেখেন এটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। এবার আপনাকে একটা কাজ করতে হবে। আপনি যে শর্টস ভিডিও আপলোড করবেন এবং এই শর্টস ভিডিওটুকু আপনার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, শর্টস ভিডিওটাকে চমৎকারভাবে একটা থাম্বনেইল বসাতে হবে। শর্টস ভিডিওতে কিন্তু থাম্বনেইল বসানো যায় না, যেটা পাবলিক জানে, কিন্তু আপনাদেরকে এই কোর্সে শেখানো হবে শর্টস ভিডিওতে আপনি কিভাবে থাম্বনেইল ব্যবহার করতে পারেন। তো আসেন আমরা প্রথমেই দেখি এই ইফেক্টটা দেওয়ার পরে কেমন হলো। আমরা একটু প্লে করে আপনাদেরকে দেখাই। দেখেন এইখানে কিন্তু আপনারা হয়তো ভিডিওর অডিওটুকু শুনতে পারতেছেন না, কিন্তু আমি আপনাদেরকে যেই বিষয়টুকু বলতে চাচ্ছি, যারা ভিডিও দেখতেছেন অর্থাৎ কোর্সের ভিডিও, আপনারা অবশ্যই এখানে অডিওটুকু শুনলেন। এখানে দেখেন বলা আছে, এবং এখানে বিশেষ করে এই ইফেক্টটার জন্য ভিডিওটা কিন্তু খুবই চমৎকার হয়েছে। এবং এখানে ভিডিওর যে ইফেক্টটুকু দিলেন বা আপনারা দিবেন, এক্ষেত্রে ভিডিওটা যখন আসবে তখন না হয় আসলো, কিন্তু যাওয়ার সময় ভিডিও ইফেক্টটুকু যাওয়ার সময় আপনারা আবার একটা ইফেক্ট বসাবেন। এখানে প্রথমে এটার উপর ক্লিক দিবেন, তারপর এই যে আউট হওয়ার এখানে একটা ইফেক্ট পাবেন, এই ইফেক্টটা দিয়ে দিবেন। এবার এটা যে এখান থেকে যাবে সেটা কিন্তু আপনাদের সামনে শো করবে না। যেমন আমি এখান থেকে এটাকে প্লে করে দিলাম। এবার দেখেন হঠাৎ করে কিন্তু যায় নাই, এটা সুন্দর করেই কিন্তু এখান থেকে গিয়ে আপনার চলে গেল। এবার আসেন আমরা প্রথমে একটা ইফেক্ট বসাতে পারবো, এটা আমরা শিখলাম, কিন্তু এইবার আমরা আরো কিছু বেসিক বিষয় জানবো এবং যাতে করে আরো চমৎকার এডিট করতে পারি সেটা আমরা দেখব। এবার দেখেন আপনার শর্টস ভিডিওতে কিন্তু দেখবেন যাদের শর্টস ভিডিওতে মিলিয়ন বিলিয়ন ভিউ, তাদের বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করার কারণে পাবলিক কি করে, ওই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে, আর শেষ পর্যন্ত দেখার কারণে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায় এবং ওই ভিডিওর মাধ্যমে সে কিন্তু তার লক্ষ্যে পৌঁছে যেতে পারে। এবার আসেন আমরা আরো বিভিন্ন ধরনের ইফেক্ট চাইলে এখানে আমরা ব্যবহার করতে পারি, তবে বেশি ইফেক্ট ব্যবহার করে দেখাবো না কারণ সময় বেশি নিব না। আমি লেয়ার অপশনে ক্লিক দিব এবং আমি এখান থেকে এই মিডিয়া অপশনে ক্লিক দিব। মিডিয়া অপশনে ক্লিক দেওয়ার পরে আমরা এইখান থেকে জাস্ট আরেকটা ইফেক্ট আপনাদেরকে দেখাবো। আমি এই ইফেক্টটা ধরেন নিলাম, এবার আমি এই ইফেক্টটাকেও ফুল স্ক্রিন করে দিলাম। এবার এটাও ফুল স্ক্রিন হয়ে গেল এবং আমি এটাকে একটু মাঝ বরাবর করার জন্য এটাকে এখানে নিয়ে আসলাম। এবার একটু বাম দিকে নিয়ে আসি এবং দেখেন এটাও কিন্তু মাঝ বরাবর হয়ে গেছে। যেহেতু এটা মাঝ বরাবর হয়ে গেছে, আপনারা অনেক সময় দেখবেন আপনারা শর্টস ভিডিও দেখার সময় শর্টস ভিডিওতে বিভিন্ন ধরনের অ্যানিমেশনের সাউন্ড ইফেক্ট আসে এবং এই সাউন্ডের জন্য অনেকেই কিন্তু ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখে। এবার এই সাউন্ড ইফেক্ট কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটাও আপনাদেরকে আমি দেখাবো। এবার এখানে দেখেন এই সাউন্ড ইফেক্ট গুলো দেওয়ার আগে কেমন থাকে আর দেওয়ার পরে কেমন হয়, আমি একটু প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। এবার এখানে দেখেন এই যে ভিডিওর ইয়েটুকু আনলাম অর্থাৎ ইফেক্টটুকু, এখানে কোনো ধরনের সাউন্ড আসতেছে না, কোনো সাউন্ড ইফেক্ট নাই। আমি ধরেন এটাকে এখানেই বসাবো এবং আমি এখানে ক্রোমা কির মাধ্যমে এটার ব্যাকগ্রাউন্ডটুকুকে আমি জাস্ট রিমুভ করে নিচ্ছি। আচ্ছা, অলরেডি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এইবার দেখেন এই ব্যাকগ্রাউন্ডের একটা ইফেক্ট, যেটা এই কোর্সে যারা আসবেন শুধুমাত্র তারাই আপনারা এই ব্যাকগ্রাউন্ডের ইফেক্টটুকু পেয়ে যাবেন। আমি আপনাদেরকে আপাতত এই ব্যাকগ্রাউন্ড ইফেক্টটুকু ব্যবহার করে দেখাচ্ছি যে এটা ব্যবহার করলে কি হয়। যেমন এই ব্যাকগ্রাউন্ডের অডিওটুকু আমি নিয়ে আসলাম, আনার পরে এটার যেই অডিওটা সেটাকে আমি বের করে নিব দুইবার, এক্সট্রাক্ট অডিওতে দুইবার ক্লিক করে দিলাম। এবার এই যে ভিডিওর অডিওটুকু অর্থাৎ অডিও লেয়ারের বা ইফেক্টের যেই ভিডিওটুকু আছে এটাকে আমি ডিলিট আইকনে ক্লিক দিয়ে ডিলিট করে দিলাম। এইবার দেখেন আমি একটু প্লে করে শোনাই এবং আপনারা আশা করি বুঝতেও পারবেন কতটা চমৎকার হবে। দেখেন একটা সাউন্ড ইফেক্ট আসছে। এভাবে করে আপনার শর্টস ভিডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারলে আপনার ভিডিওটা আসলেই চমৎকার হবে এবং আপনার অডিয়েন্সরা খুব বেশি মনোযোগী হবে।
তো এই থাম্বনেইল আপনারা কিভাবে তৈরি করবেন সেটাই কিন্তু আজকের এই মিটিংয়ে বা আজকের এই সেমিনারে অথবা আজকের এই সেশনেই আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। তো এই থাম্বনেইল তৈরি করতে গেলে আপনাকে কিন্তু আরেকটু চমৎকার বুদ্ধিমান হতে হবে, যেটা অনেকেই পারে না, অনেকেই পারবেও না। যেমন আমি যদি আপনাদেরকে এখান থেকে একটা পজিশন নেব এবং পজিশনটা নেওয়ার পরে আমি এখান থেকে একটা স্ক্রিনশটের মতো নিয়ে নেব। তো আমি আশা করি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এখান থেকে একটু নিয়ে নিচ্ছি, বেশি সময় নেব না। আচ্ছা, আমি এই পজিশনে একটা সেভ করে নিব বা একটা স্ক্রিনশট নিব। এটা নেওয়ার জন্য আপনি দেখেন হাতের বাম পাশে আপনার কম্পিউটারের মতো একটা আইকন রয়েছে, এই আইকনটাতে যেটাতে স্ক্রিনশট বা এখান থেকে আপনি এই ক্লিপটুকু সেভ করতে পারবেন। উপরে যে অপশনটুকু আছে এখানে আপনি ক্লিক দিলেই এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তাহলে এই পজিশনে আসার পরে আপনি কি করবেন, এটাকে একটা স্ক্রিনশট দিয়ে সেভ করে নেবেন। এরপরে আমাদের এটা শেষ হয়ে গেলে আমরা পিক্সেলঅ্যাপ অ্যাপটাকে ওপেন করে ফেলবো। আমাদের যে পিক্সেলঅ্যাপ অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা আমরা ওপেন করে ফেললাম। অ্যাপটা ওপেন করার পরে আমি যদি আপনাদেরকে এইখানে একটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি, আমি কিন্তু এখানে ফাইলের মাধ্যমে এডিট করে আপনাদেরকে দেখাবো এবং আগে থেকেই আমার রেডি করা আছে, এগুলোর মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করব। কারণ এগুলো নিয়ে আমি বিস্তারিত ট্রেনিং দেব, সেগুলোতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবার আসেন, আমি যে এই থাম্বনেইলটা তৈরি করলাম, আমি যদি জাস্ট এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে ফেলি এবং আজকে আপনাদের জন্য যেই ব্যাকগ্রাউন্ডটুকু নিলাম সেই ব্যাকগ্রাউন্ডটুকুকে আমি এখানে নিয়ে আসি এবং এখান থেকে আমি এটাকে সমান পজিশনে নিয়ে আসি। আমার হাতের দিকে খেয়াল করবেন আমি কোথায় কোথায় ক্লিক দেই। এরপর আসেন এই লেয়ার অপশনে ক্লিক দিবেন এবং এটাকে আপনি চাইলে একদম নিচে টেনে দিতে পারেন, একদম নিচে এভাবেও আনতে পারেন, অথবা আপনি এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে একটা অপশন পাবেন টু ব্যাক, এই টু ব্যাক অপশনে ক্লিক দিবেন। দেখেন সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের ভিতরেই আমি কিন্তু একটা নতুন থাম্বনেইল তৈরি করতে পারলাম। এবার দেখেন এটা কিন্তু খুবই চমৎকার হয়ে গেছে। যেহেতু আমার ওই ভিডিওটার সঙ্গে এটা যায় না, তারপরেও আমি আপনাদের বোঝানোর স্বার্থে উপরে আমি এই মেমোরির মতো যে আইকনটা অর্থাৎ সেভ করার জন্য এখানে ক্লিক দিব এবং আমি এখান থেকে সেভ করে ফেলবো আলট্রা ব্যবহার করে। আমি এখান থেকে আলট্রা সেভ করতেছি, আপনাদেরকেও বলবো অবশ্যই আলট্রা ব্যবহার করবেন, এক্ষেত্রে আপনি একদম ফুল এইচডি কোয়ালিটিতে সেভ করতে পারবেন। এবার আসেন, আমাদের এখানের কাজ যেহেতু শেষ, আমরা আবারও সেই কাইনমাস্টারে প্রবেশ করে ফেলবো। অলরেডি আমরা কাইনমাস্টারে চলে আসলাম। আসার পরে আপনারা কি করবেন, ওই যে থাম্বনেইলটুকু মেক করলেন এটা আপনি কি করবেন, এই লেয়ার অপশনে ক্লিক দিবেন, মিডিয়া অপশনে ক্লিক দিবেন এবং এটাকে এখানে আপনি বসিয়ে ফেলবেন। এটা বসানো হয়ে গেলে আপনি কি করবেন, আপনার প্রথম দিকে এটাকে একদম প্রথম দিকে নিয়ে আসবেন এবং এটাকে ধরে আপনি এই ফুল স্ক্রিন করে দিবেন, আপনার থাম্বনেইলটাকে ফুল স্ক্রিন করে দিবেন। অলরেডি দেখেন ফুল স্ক্রিন হয়ে গেল। এবার আপনি এখানে বেশি সময় রাখবেন না, সর্বোচ্চ 1 সেকেন্ডকে যদি ভাগ করেন 1000 ভাগে, তাহলে এখানে 600 অথবা 700 এখানে রাখবেন। ওই যে ওখানে দেখেন লাল যেই চিহ্নটা এখানে কিন্তু লেখা আছে। এরপর আপনি এই পজিশনে রাখবেন 700 অথবা 600 তে রাখার পরে আমি আবারও দেখাচ্ছি, ধরেন আমি এখানে আছে 1 সেকেন্ড, এটা 1 মিনিট না 1 সেকেন্ড, তাহলে আপনি 600 অথবা 700 এই পজিশনে রেখে আপনি কি করবেন, আপনি এই বাকি অংশগুলো কেটে দিবেন, অর্থাৎ পিছনের যেই অংশগুলো থাকবে এগুলোকে আপনি এখান থেকে কেটে দিবেন। অলরেডি আমি কেটে দিলাম। এবার আপনাদেরকে একটু প্লে করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এটা দেখেন হুট করে কিন্তু থাম্বনেইলটুকু চলে গেল। আর আমি যদি এখানে আবার যাওয়ার সময় একটা ইফেক্ট ব্যবহার করে দেই, তাহলে এটা যে চলে গেছে এটা কিন্তু কারোর নজরেই আসবে না। দেখেন খুবই চমৎকার ভাবে ইফেক্টের মাধ্যমে কিন্তু এটা চলে গেল। এক্ষেত্রে আপনার এই ভিডিওটা যখন আপলোড করবেন, তখন ভিডিও থেকে আপনি যদি টিকটকে আপলোড করেন, অথবা আপনি ইনস্টাগ্রামে আপলোড করেন, অথবা আপনি ফেসবুক রিলে আপলোড করেন, অথবা আপনি আপনার ইউটিউব ভিডিওতে অর্থাৎ ইউটিউব শর্টসে আপলোড করেন, ওইখানে আপলোড করার সময় আপনি একটা অপশন পেয়ে যাবেন
যেখানে আপনি থাম্বনেইল সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ এই ভিডিও থেকে কোনো একটা অংশ সিলেক্ট করতে পারবেন। তখন যদি আপনি প্রথম অংশটা সিলেক্ট করে দেন তাহলে দেখবেন আপনার অবশ্যই এখানে এই থাম্বনেইলটা খুব চমৎকারভাবে সেভ হয়ে যাবে এবং আপনার এই যেই শর্টস ভিডিওটুকু, এই থাম্বনেইলটুকু সবার সামনে ভাসবে এবং অনেক বেশি পরিমাণে রিচ পাবে, যেটা আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু এভাবেই আমার শর্টস ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করে থাকি। আপনাদেরকে বলবো আপনাদের চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা আপনাদের যে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোক অথবা টিকটক অ্যাকাউন্ট হোক, শর্টস ভিডিও দিবেন প্রচুর পরিমাণে, যত বেশি পারেন শর্টস ভিডিও দিবেন। যদি সম্ভব হয় প্রতিদিন টাইম করে 2 টাইম শর্টস ভিডিও দিয়ে যান এবং এই শর্টস এর মাধ্যমে আপনি চাইলে প্রচুর গ্রাহক, প্রচুর পরিমাণে আপনার সাবস্ক্রাইবার অর্জন করতে পারবেন এবং আপনার চ্যানেলকে খুব অল্প সময়ে বড় করে ফেলতে পারবেন। এজন্য আশা করি শর্টস ভিডিও কিভাবে এডিট করতে হয় সমস্ত প্রসেসগুলো আশা করি বুঝতে পারছেন। এবার আসেন, এই শর্টস ভিডিওটা ধরেন এডিট করা হয়ে গেছে, এখানে আরো অনেক কাজ আছে। আমি যেমন 2-1টা কাজের কথা বলে আপনাদেরকে আশা করি বুঝিয়ে দিব। ধরেন আপনি আরো কিছু অ্যাড করতে চান, যেমন আমার চ্যানেলের লোগোটা আমি এখানে ব্যবহার করব, এজন্য লেয়ার অপশনে ক্লিক দিব, মিডিয়া অপশনে ক্লিক দিব এবং আমার যেইখানে আমার ইউটিউব চ্যানেলের লোগোটুকু আছে সেই লোগোটুকু আমি এখানে নিয়ে আসব। এবার নিয়ে আসার পরে আপনারা দেখেন আমি এক ক্লিকে আমার এই লোগোটুকুকে বসিয়ে ফেলবো। এই লোগোটা কিভাবে আপনি এক ক্লিকে এভাবে সুন্দর করে বসিয়ে ফেলবেন সেটাও আমি আপনাদেরকে কোনো একটা সেশনে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এর জন্য কোনো সেশনের ভিডিও আপনারা কিন্তু টেনে স্কিপ করে দেখবেন না, অবশ্যই আপনারা ভিডিওগুলো মন দিয়ে দেখবেন। যেহেতু আপনি এই কোর্সটুকু নিয়েছেন, আপনাকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই আপনাকে এই কাজগুলো ভালো করে শিখতে হবে। এবার দেখেন আমার কিন্তু থাম্বনেইলের উপরে বা এই ভিডিওর কর্নারে আমার চ্যানেলের লোগোটা বসায় দিলাম। এভাবে করে আপনি আপনার যে কোনো ইনফরমেশন ভিডিওতে এই লেয়ার অপশনে ক্লিক দিয়ে মিডিয়ার মাধ্যমে আপনি বসাতে পারেন। এবার আসেন, ধরেন আমাদের এডিটটুকু কমপ্লিট হয়ে গেল। এবার এই এডিটটুকু কমপ্লিট হওয়ার পরে আমরা এটাকে কিভাবে সেভ করব? সেভ করার জন্য হাতের ডান কর্নারে দেখেন একটা অপশন রয়েছে আপনার ডাউনলোড আইকনের মতো, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে আপনাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা কখনো এমবির দিকে তাকাবেন না। যখনই ভিডিও সেভ করবেন অবশ্যই এখান থেকে কম হলেও আপনার ফোনে যেটা আছে ওইটা নেবেন, অথবা একদম নিচে হলেও 1080p-তে রাখবেন। আর যদি কারোর 720 থাকে তাহলে 720-এই রাখবেন এবং অবশ্যই এখান থেকে এগুলো যদি কমানো থাকে এটাকে বাড়িয়ে দিবেন এবং এগুলো কমানো থাকলে এটাকেও বাড়িয়ে দিবেন। বাড়ানোর পরে সেভ অ্যাজ ভিডিও এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এই সেভ অ্যাজ ভিডিওতে যখন ক্লিক দিবেন, যারা কাইনমাস্টার থেকে ভিডিও এডিট করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। কাইনমাস্টারটা হচ্ছে আপনার বেসিক, অর্থাৎ আপনার নিজের করতে হবে সবকিছু। এখানে চাইলেই আপনি যে কোনো কিছু করতে পারবেন এবং আপনার যদি এডিট জানা থাকে আপনি যেভাবে ইচ্ছা আপনি ওইভাবেই কিন্তু এডিটটুকু করতে পারবেন। আর বিশেষ করে কাইনমাস্টারের মাধ্যমে যখন আপনি ভিডিও সেভ করবেন আপনার একটু বেশি সময় লাগবে, এতে করে কেউ বিভ্রান্ত হবেন না। আবার কেউ বলতে পারেন যে কাইনমাস্টার দিয়ে এডিট করব না, তাহলে আপনি ভুল ভাবতেছেন এবং ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। কারণ আপনি যদি সফল ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরদের দিকে তাকান তাহলে আপনি দেখবেন প্রায় 75% কন্টেন্ট ক্রিয়েটররাই কিন্তু কাইনমাস্টার ব্যবহার করে, যারা স্মার্টফোনের মাধ্যমে ভিডিও এডিট করে থাকে। এজন্য আপনাদেরকে বলবো কাইনমাস্টারের মাধ্যমে আমি নিজেও আমার লাইফে যত ভিডিও এডিট করেছি এই কাইনমাস্টারের মাধ্যমেই কিন্তু সর্বোচ্চ দিয়ে ভিডিও এডিট করেছিলাম এবং আপনাদেরকেও বলবো কাইনমাস্টারের মাধ্যমেই ভিডিওগুলো এডিট করবেন। এবার আসেন আমি আপনাদেরকে একটু এক নজর দেখাতে চাই এই ভিডিওটুকু আসলে কেমন হয়েছে। আমি এখান থেকেই ভিডিওটুকুকে প্লে করে দিচ্ছি। তো আপনারা এখানে দেখেন ভিডিওটুকু কেমন হয়েছে আপনারাই জানাবেন এবং কতটুকু চমৎকার হয়েছে সেটাও জানাবেন। তো এইবার দেখেন এই যে ভিডিওগুলো আমার তৈরি হয়ে গেল কতটা সুন্দর এবং কতটা চমৎকার হয়েছে দেখেন, একদমই এইচডি কোয়ালিটির, একদমই ফুল এবং ফোনের ফ্রেমটা দেখেন কতটা চমৎকার হয়েছে। আমি যেভাবে দেখিয়েছি, যেমন আপনারা দেখেন আপনাদের থাম্বনেইলের উপরে এইরকম যদি দেখায় মানুষ তো এমনিতেই ক্লিক দিবে, আপনাদের ভিডিও তো এমনিতেই ভাইরাল হবে। এজন্য আপনাদেরকে আমি বলতে চাই
অবশ্যই আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ঠিক ওইভাবে আপনারা কাজগুলো শেখার চেষ্টা করবেন, কাজগুলো করার চেষ্টা করবেন। এবং যারা আমাদের সঙ্গে আজকের এই সেশনে আছেন আপনারা একটু রেসপন্স করে জানাবেন আপনারা কি সমস্ত বিষয়গুলো শিখতে পারলেন কিনা, কিভাবে শর্টস ভিডিও এডিট করতে হয় সমস্ত বিষয়গুলো কি শিখতে পারলেন কিনা। আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই বলতেছেন শিখতে পারতেছেন, তার মানে আপনারা অবশ্যই মনোযোগী ছিলেন। আর যদি কেউ ক্লাস ফাঁকি দেন, যদি মনোযোগী না থাকেন, তাহলে আপনি আপনার নিজেকেই আপনি ঠকাচ্ছেন। তো এর জন্য আপনাদেরকে বলবো যেভাবে শিখিয়ে দিয়েছি এভাবে করে আপনারা এখন থেকে শর্টস ভিডিও মেক করার চেষ্টা করেন, তৈরি করার চেষ্টা করেন এবং শর্টস ভিডিও তৈরি করবেন, এডিট করবেন। এগুলো করতে করতে যখন কিছু একটু শিখতে পারবেন এবং খুব অল্প সময়ের ভিতরেই কিভাবে চ্যানেল তৈরি করবেন, কিভাবে আপলোড করবেন, সমস্ত প্রসেসগুলো কিন্তু আপনাদেরকে ইনশাআল্লাহ শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা আজকের এই সেশনটুকু এখানেই শেষ করতেছি।